বিদ্যুতের অভাবে বা আরো নির্দিষ্ট করে বললে গ্যাসের অভাবে কলকারখানা মানে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু নাই, এটা সবাই জানি আমরা। এখন প্রশ্নটা হলো এই জায়গা থেকে আমাদের উত্তরণটা কিভাবে সম্ভব? ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এ প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোনো ভুল নাই। কিন্তু যে পরিস্থিতিটা আমরা পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই জিনিসটা সবার বুঝতে হবে। যারা গ্যাসের অভাবে সাফার করছেন, যে সমস্ত মিল ফ্যাক্টরি, এটা বাস্তব, কিন্তু এই বাস্তবতাটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করেই এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এইটা এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আপনাকে দিতে হবে। আর সিজনালি রিকোয়ারমেন্টটা বাড়ে, যেমন এখন গরমের সময় এখন যে বিদ্যুতের চাহিদা, এটা যদি ডিসেম্বর মাস হতো তাহলে সাবস্টেন্সিয়ালি সেটা চাহিদাটা ডিপ্রেসড হতো, অনেক কমে যেত। আপনি গত বছর এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেয় সেই বছরের এই সময়কার লোডশেডিং এর স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনারা যে সমস্ত সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্ট করেন, আপনাদের 2 বছর আগের এই দিনে ফেরত যান, দেখেন লোডশেডিং কতটুক ছিল। আর বিগত 5-7 দিন 10 দিন হঠাৎ করে পরিস্থিতিটা একটু বেশি খারাপ হওয়ার কারণ হলো আমাদের যে 2টা এফএসআরইউ, তার একটাতে গ্যাস পড়তে না পারা আর আরেকটার বয়লার নষ্ট হয়ে যাওয়া। তো নতুন গ্যাস ভরা মানে একটা এফএসআরইউ আবার গ্যাস ভরা শুরু হয়েছে, যেটার ফল আপনারা পাচ্ছেন এখন। আর উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে। আর আরেকটা এফএসআরইউতে একটা বয়লার ঠিক হয়েছে, আরেকটা বয়লার ঠিক করার জন্য কাজ চলছে। এটির কাজ সম্পূর্ণ হলে আপনারা 2টা এফএসআরইউর পুরা গ্যাস যদি আমরা পাই, তাহলে আমরা মনে করেন আজকে থেকে 1 মাস আগের অবস্থায় আবার ফেরত যাব।